হ্যালো বন্ধুরা, আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। যেই ভিউয়ার্সরা আমাকে ওয়াচ করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য রইল অনেক অনেক হিলিং, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক পজিটিভ এনার্জি। ভিডিওগুলোকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের এনার্জিকে আমার সঙ্গে যুক্ত করে রাখুন, যাতে প্রেডিকশনগুলো আপনার জন্য একদম সঠিক আসে। এবং যেহেতু কালেকটিভ রিডিং, সেই জন্য সমস্ত কিছু আপনার সঙ্গে না মিললেও এর মধ্যে আপনার জন্য কিছু না কিছু মেসেজ অবশ্যই থাকবে। টাইমলেস রিডিং, সেই জন্য যে কোনো সময় আপনি দেখবেন এই রিডিং আপনার সঙ্গে ম্যাচ করে যাবেন। চলুন আজকে দেখব যে আপনাদের জীবনে কারা আবার ফিরে আসতে চাইছে। ঠিক আছে, কারা আবার আপনার জীবনে ফিরে আসতে চাইছে, তাদের কি ইন্টেনশন। চলুন। প্রথম কার্ডটি এলো এস অফ সোর্ডস। সেভেন অফ পেন্টিকলস, সেভেন অফ ওয়ান্ডস, সেলিব্রেশন, থ্রি অফ কাপস। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনার জীবনে কে কারা ফেরত আসতে চাইছে। ঠিক আছে, বটম অফ দ্য ডেক রয়েছে পেজ অফ সোর্স। এটি আপনার এনার্জি। ঠিক আছে বন্ধুরা, খুব বেশি সময় না নিয়ে চটপট সোজা রিডিংয়ে চলে যাব। ঠিক আছে, টাইমটা শুধু স্পেন্ড করব না কথা বাড়িয়ে। এস অফ সোর্স আপনার জীবনে এসে গেছে এখন ঈশ্বরের, ব্রহ্মাণ্ডের ইন্টারফেয়ারেন্স। ঠিক আছে, ব্রহ্মাণ্ড এখন ইন্টারফেয়ার করেছে আপনার জীবনে এবং সে এখন সঞ্চালনা করছে পুরোপুরিভাবে আপনার লাইফ লাইনকে, আপনার জীবনকে সঞ্চালিত করছে এখন ঈশ্বরের পরামর্শ, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ইচ্ছা। ঠিক আছে, আপনারা সেই পথে সেইভাবেই অগ্রসর হচ্ছেন, যেভাবে ঈশ্বর আপনাকে নিয়ে যেতে চেষ্টা করছে। এবং ঈশ্বর আপনার জন্যে, আপনার জীবনের জন্যে, আপনার জন্যে একটি ক্রাউন রেখেছে। সেই ক্রাউনটি, যদিও আপনাকে উনি ক্রাউন দিয়ে, ছোট ক্রাউন দিয়ে সম্মানিত আগেই করেছেন, কিন্তু এবার সে নিয়ে আসছেন একদম শোল্ডের মাথায়, টপ অফ দ্য শোল্ড উনি নিয়ে আসছেন বিরাট এক মুকুট, আপনার জন্যে সফলতার মুকুট। ঠিক আছে, আবার আপনার জীবনে ঈশ্বরের এক বিরাট হস্তক্ষেপ হতে চলেছে। আপনি এত ধন সম্পত্তি উপার্জন করবেন, আপনাকে ভাবতে হবে এবার যে আপনি এগুলোকে কিভাবে ইনভেস্ট করবেন। এইখানে আপনাদের জন্য একটা খুব দরকারি কথা, অনেক ঐশ্বর্য ধন সম্পদা আপনার জীবনে আসছে, প্রচুর টাকা আসছে, প্রচুর অর্থ আসছে। এবার আপনাকে কিন্তু সত্যি ভালো করে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে এই অর্থকে আপনি ঠিক কিভাবে কাজে লাগাবেন। ঠিক আছে, ঈশ্বর কিন্তু আপনাকে দিচ্ছেন, সেই ইউ আর চোজেন ওয়ান। আপনি ঈশ্বরের একজন সুপাত্র হিসেবে সে আপনাকে বেছে নিয়েছে এবং এবার সে আপনার মাধ্যমে নিজের অন্য বাচ্চাদের, নিজের অন্য ফলোয়ার্সদের, নিজের অন্য চোজেন ওয়ানদেরকে উনি চান যে হেল্প করুন আপনি। তো সেটা আপনাকে ম্যানেজ করতে হবে, এবার চিন্তা ভাবনা করতে হবে আপনি ওটাকে সঠিক পথে সঠিকভাবে কিভাবে নিয়োজিত করবেন। আপনার জীবনের থেকে সমস্ত বাধা তুলে দেওয়া হয়েছে অলরেডি, এবং যে কটা আর আছে সেটাও সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা ঈশ্বর আপনার হাত দিয়েও করিয়েছেন অনেক দূর পর্যন্ত, কিন্তু সেই স্ট্রেংথটা আপনার মধ্যে ছিল না, হারিয়ে গেছিল। সেই স্ট্রেংথ কিন্তু ঈশ্বরই আপনাকে দিয়েছে। ঠিক আছে, আপনার জীবনে আসছে এবার কিন্তু ভীষণ আনন্দ, সেলিব্রেশন। থ্রি অফ কাপস আপনি দেখছেন, তিনটেই কাপ উঁচু করে ধরা এবং বিজয়ের একটি লক্ষণ আপনি শুভ লক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন, এক আনন্দের বার্তা, এক গুড নিউজের বার্তা। তো এটা আপনার কাছে
চলে আসছে, খুব শীঘ্রই, অতি শীঘ্রই আসছে, এবং আপনার জীবনে জয় আসছে। আপনাকে এবার একটি নতুন পথে নিয়ে যাবার পরিযোজনা চলছে ঈশ্বরের, এবং আপনাকেও ভাবতে হবে। আমার অনেকগুলো ভিউয়ার্স, আমি এর আগেও বলেছি, কার্ড এসেছিল, হয়তো নতুন চাকরি, নতুন জীবন, নতুন রিলেশনশিপ, নতুন বিজনেসে হাত দেবেন হয়তো, বা আপনি আপনার যেই জায়গাতে এখন রয়েছেন সেই জায়গা ছেড়েও আপনাকে যেতে হতে পারে, কিন্তু আপনার জন্য সেটা খুব মঙ্গলকারী হবে, খুব ভালো হবে। আপনার অনেক অর্থের পথ ওই পথ দিয়ে খুলে যাবে, যেই পথ দিয়ে আপনাকে এখন ঈশ্বর নিয়ে যেতে চেষ্টা করছেন। আপনি প্রচুর পরিশ্রম করেছেন, আর তার দৌলতেই আপনি কিন্তু আজ এই জায়গায় পৌঁছেছেন। ঈশ্বর আপনার পরিশ্রম দেখেছেন, এবং দেখার পরে আপনাকে এই পজিশনে উনি নিয়ে আসতে চাইছেন। আপনার কঠোর পরিশ্রম, আপনার উপরে কি কি অন্যায় করা হয়েছে, আপনার সঙ্গে কি কি রকমের ছলনা করা হয়েছে, কত রাত আপনি কেঁদেছেন, সবটা ঈশ্বর দেখেছেন, এবং এইবার উনি আপনাকে এইভাবে এই জায়গায় নিয়ে যেতে চলেছেন যেখানে সব দিক থেকেই রয়েছে শান্তি, সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, ল্যাভিশ লাইফ, ঠিক আছে, মান সম্মান সব দিক থেকে। তো এইবার ঈশ্বর আপনার জন্য এই বার্তাগুলি নিয়ে এসছেন। এইবারে দেখি আপনার যারা আপনাকে দেখছেন সর্বক্ষণ, বা আপনার জীবন থেকে যারা বেরিয়ে চলে গেছিলেন, ওনারা কেন ফেরত আসতে চাইছেন, ঠিক আছে, ওনারা কেন ফেরত আসতে চাইছেন, প্লিজ ইউনিভার্স জানান যে ওনারা কেন ফেরত আসতে চাইছেন, প্লিজ জানাবেন। আপনাকে এই পজিশনে দেখে তারা এখন স্তম্ভিত, এবং তারা বুঝতে পারছে যে এইবার এই মানুষটি কিন্তু আরও উঁচু পদে, আরও উঁচু জায়গায়, আরও সুন্দর জায়গায় নিজেকে স্থাপিত করতে চলেছে ঈশ্বরের আশীর্বাদে। ঈশ্বর ওনাকে আরও উঁচু পদে, আরও উঁচু জায়গায়, আরও উঁচু মান সম্মান আপনাকে দিতে চলেছে। এবং এই দেখুন নিচে এই যে ব্ল্যাক লেজার্ড, এটা কিন্তু নেগেটিভ এনার্জিকে শো করে, এবং যারা আপনার সঙ্গে ছিল, ছেড়ে চলে গিয়েছিল, তারা এখন আপনার বিরাট রূপটা দেখছে, এবং তলায় বসে চিন্তা করছে এইবার এই মানুষটা অনেক কাজে আসতে পারে, একে দিয়ে আমরা করে নিতে পারি, এইটা এরা চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। এবং এইবার কিন্তু আপনার জীবনে এরা যারা চলে গেছিল, দেখুন যারা চলে গেছিল, সেই জন্য এবার কিন্তু এরা ফিরে আসতে চাইছে, কেননা এরা দেখে নিয়েছে আপনার মধ্যে আছে স্ট্রেংথ, আপনার জন্য আসছে ঈশ্বরের অনেক শুভবার্তা, আপনার জন্য আসছে ঈশ্বরের অনেক ব্লেসিং। এবার সেই জন্য কিন্তু তারা এইবারে আবার ফিরে আসতে চাইছে আপনার জীবনে, ঠিক আছে। আপনাকে এই পজিশনে পেলে তারাও কিন্তু অনেকভাবে নিজেকে অ্যাবান্ডন করতে পারবে, এই কথাটা তাদের মাথায় আছে। এবং তারা আজ যারা আপনার জিনিস চুরি করে, আপনার ভাগ্য চুরি করে, আপনার ব্লেসিং চুরি করে, আপনার আনন্দ চুরি করে নিয়ে চলে গেছিল, আপনার বিশ্বাস চুরি করেছিল, আপনার হৃদয়কে টুকরো টুকরো করে চলে গিয়েছিল, আপনাকে অন্ধকারে ঠেলে দিয়ে তারা চলে গেছিল, তারা আবার ফিরে আসতে চাইছে, কেননা ওরা এখন জানে যে ওখানে আপনার কাছে গেলে একটা হলেও পেন্টাকলস পাওয়া যাবে, আপনার কাছ থেকে কিছু হলেও লাভ তোলা যাবে। এবং এবার তারা মুখোশ পাল্টে আবার ফিরে আসতে চাইছে আপনার জীবনে। তারা জানে মুখোশটা পড়ে আর একবার ছলনা করলে আপনি তো খুব সরল হৃদয়ের, আপনি বিগলিত হয়ে যাবেন, এইটাই তাদের ইন্টেনশন, ঠিক আছে বন্ধুরা। এরা আপনার জীবনে আবার ফেরত আসতে চাইছে। আপনাকে এইবারে আমি বলি যে আপনি কিন্তু খুব সাবধানে ডিসিশন নেবেন, যে যারা ফিরে আসছে আপনার জীবনে তারা আপনাকে আদৌ কতটা ভালোবাসছে, না আপনার সমৃদ্ধিকে ভালোবাসছে, না আপনার ব্লেসিংকে ভালোবাসছে। তারা এখন ভাগ্যবিহীন হয়ে গেছেন, তারা এখন স্ট্রেংথলেস হয়ে গেছেন, এখন তারা আবার করে আপনাকে ধরতে চাইছে। সেই জন্য খুব সতর্কভাবে, খুব চিন্তা ভাবনা করে আপনি কিন্তু নিজের ডিসিশনটা নেবেন, এবং ঈশ্বর আপনাকে যে পথে নিয়ে যাচ্ছেন সেই পথে নিজেকে ভাসিয়ে দিন, সেই পথে চলুন, ঠিক আছে। আজকের রিডিংটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট রিডিংয়ে।